নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বাড়িতে তোমরা অনেকে অনেক রকমভাবেই চিকেন কষা ঝাল ঝাল করে খেয়েছেন। এরকমভাবে চিকেন কষা একদম ঝাল ঝালভাবে একবার বানিয়ে খেলে জিভে জল চলে আসবে, বারবার খেতে ইচ্ছা করবে। চলো বন্ধুরা কীভাবে বানালাম দেখে নিই। এখানে 3টে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো পেস্ট করার জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি আদা ও রসুন আর অনেকগুলো পাকা লঙ্কা প্রায় 10-12টা নিয়েছি। হাফ কাপ জল দিয়ে পেস্টটা করে নেওয়ার জন্য ঢাকনাটা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে, না হলে কিন্তু চিকেনের সঙ্গে ভালো করে মিশে যাবে না, ছিবড়ে ছিবড়ে থেকে যাবে। ভালো করে পেস্টটা করে নেওয়া হয়ে গেলে এখানে নিয়েছি 1 কেজি চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু ভাজার জন্য চিকেনগুলো তেলটাও রেডি হয়ে গেছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে চিকেনগুলোকে এক এক করে তেলে দিয়ে দিয়েছি। তেলে দেওয়া মাত্রই কিন্তু চিকেনগুলো ফাটতে পারে, সেরকম একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে তারপরে চিকেনগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে কিন্তু খুব বেশি আবার ভাজবো না, হলে কিন্তু চিকেনগুলো বেশিরভাগটাই সিদ্ধ হয়ে যেতে পারে। এখানে অল্প একটু ভেজে নিয়েছি, নিয়ে এখানে তেল ঝারিয়ে চিকেনগুলোকে তুলে নিয়েছি। এখানে চিকেনের মধ্যে যে জলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু জল না, চিকেনের থেকে অনেকটা পরিমাণ তেল বার হয়ে গেছে। চিকেনের ভেজে রাখা তেলটাই দিয়ে দিচ্ছি কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলো কিন্তু এমনি যেরকম চিকেনে দেওয়া হয় সেরকম খুব বেশি করে ভাজবো না, মিডিয়াম ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুগুলো ভাজা হয়ে গেলে ছাঁকনি করে তেল ঝারিয়ে আলুগুলোকে তুলে নিয়েছি। একই তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলোকে। এখানে কিন্তু হালকা আঁচে একদম মশলাগুলোকে তেলের সঙ্গে মেশাতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। আর চিকেনের সঙ্গে কিন্তু খুব বেশিক্ষণ মশলাটা কষানো যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। এখানে মশলায় হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি যেহেতু এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি ওই জন্য। আর এখানে দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে মশলায় কিন্তু হলুদ নুনটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দেওয়া মাত্রই কিন্তু গ্যাসটাকে জোরে দিতে হবে, না হলে কিন্তু জল উঠে যেতে পারে। ভালো করে চিকেনগুলো কষাতে হওয়ার জন্য মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালো করে একদম হালকা আঁচে কষিয়ে নিতে হবে, না হলে যেহেতু মশলাগুলো পেস্ট করে নেওয়া, মশলাগুলো এবার পুড়ে যেতে পারে। একটা পাকা টমেটো দিয়ে আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। যখন চিকেনের থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু দিইনি, যেহেতু চিকেনগুলো ভেজে রাখা ছিল, আলুগুলোও ভেজে নিয়েছি। তো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে ভাজা মশলা দিচ্ছি, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর মৌরি দিয়ে হালকা নেড়ে চেড়ে ফুটে উঠলেই হয়ে গেল দারুণ স্বাদের ঝাল ঝাল চিকেন কষা। এরকম ঝাল ঝাল চিকেন কষা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।